না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর অভিনেত্রীর প্রথম জানাজা হয় এফডিসিতে। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানান চলচ্চিত্র ব্যক্তিত্বরা। পরে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে অন্তিম শয়নে শায়িত হয় চিত্রনায়িকা অঞ্জনা। মুফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ভেতরে লাশবাহী একটি গাড়ির চারপাশে উৎসুক জনতার ভিড়। মুখগুলো ভীষণ কষ্টের, চোখ অশ্রুসজল, কারণ গাড়ির ভেতরে প্রিয় নায়িকা অঞ্জনার নিথর দেহ। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন অঞ্জনা। একই বছর অঞ্জনা অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা। এ ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। এরপর একে একে অভিনয় করেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার সহ অনেক ছবিতে। তিনি হয়ে ওঠেন দর্শক নন্দিত জনপ্রিয় অভিনেত্রী। কয়েকদিন আগে অসুস্থ হলে টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা। আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় 1 জানুয়ারি রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন শিল্পী ও শুভানুধ্যায়ীরা। সবসময় হাসি খুশিই থাকতো, কখনো দেখতাম না যে ও অসুস্থ। সত্যি তিনি তো কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, বিভিন্ন বাসচাষ থেকে শুরু করে আরো কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। অঞ্জনাকে হারিয়ে নির্বাক আপনজনেরাও। এত মিশুক, এত ভালো ব্যবহার করতো, কিন্তু আমি বলবো না, আপনারা সবাই বলবেন, আমার মার কথা তো আমি। এখানকার মানুষের মতো আমাদের পরিবারের জন্য প্যাথেটিক। আমরা একজন আমাদের গার্জিয়ান হারিয়েছি। বাদ জোহর অঞ্জনার প্রিয় কর্মস্থল এফডিসিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। পরে চ্যানেল আইয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। মুফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।